কৃপায় আশা করি সকলে ভালো আছেন। আজ বলবো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এক অন্ধ ভক্তের প্রবল বিশ্বাস। আমরা ভগবানের প্রতি যদি প্রবল বিশ্বাস রাখি, তাহলে আমরা সমস্ত বাধা বিপত্তি থেকে উদ্ধার পাব। তাহলে চলুন অন্ধ ভক্তের কাহিনী একটু শুনে নিই। একদা পাহাড়ের উপর একটি মন্দির ছিল, ভগবান শ্রীকৃষ্ণের মন্দির, যেখানে এক অন্ধ ব্যক্তি প্রত্যেক দিন হোঁচট খেয়ে মাটিতে পড়তে পড়তে যেভাবেই হোক ওই মন্দিরে পৌঁছাতো, ভগবানকে পুজো দিত। সবাই তাকে বলতো, কিছুই তো দেখতে পাও না, প্রভুর দর্শনও করতে পারবে না, তাহলে শুধু শুধু এত কষ্ট করে আসার দরকার বা কি? তখন লোকটি বলতো, আমি জানি আমি অন্ধ, কিছুই দেখতে পাই না, কিন্তু অন্ততপক্ষে আমার প্রভু তো এটা দেখেন যে তার এক অন্ধ ভক্ত প্রত্যেক দিন তার কাছে আসে আর প্রার্থনা করে। আমি অন্ধ হলে কি হবে? আমার পরমেশ্বর প্রভু শ্রীকৃষ্ণ তো আর অন্ধ না। তিনি এই জগতের ঈশ্বর, জগদীশ্বর, অন্তর্যামী। সব কিছু তার নখদর্পণে, তার ইচ্ছে ছাড়া কিছুই হয় না। গাছের একটা পাতাও নড়ে না, তার ইচ্ছেতেই সব। এই যে আমি আসি এত কষ্ট করে ঠক্কর খেতে খেতে, এটাও তাঁরই ইচ্ছা। তাঁর ইচ্ছা আমি তাকে দেখতে না পেলেও রোজ যেন তিনি আমাকে একবার করে দেখতে পান। তিনি তো সবই দেখতে পান, আমরা যা করি, যা খাই, যেভাবে চলি, ন্যায় অন্যায় অপরাধ সব কিছুই তিনি দেখতে পান। তাই তিনি তো অন্ততপক্ষে আমাকে একবার দেখতে তো পান। আমি এজন্যই ভগবানের কাছে আসি, যে আমি এক ভক্ত, যাকে আপনি দেখুন, রোজই দেখুন আমি কিভাবে আপনার কাছে আসি। তাহলে আপনারা বুঝতে পারলেন তো বিশ্বাস কাকে বলে? যেটা আমাদের মধ্যে নেই, ছিল ওই অন্ধ লোকটির মধ্যে। একেই বলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অন্ধ ভক্তের প্রবল বিশ্বাস। তার মনে বিশ্বাস ছিল, যত উপরেই হোক, যত কঠিন পথই হোক, সে অতিক্রম করে ভগবানের দরবারে পৌঁছাবে। কারণ সে জানতো, তার বিশ্বাস ছিল, সে যদি কোনো বিপদে পড়ে, যত কষ্টই হোক না কেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করবেন। তাই তো অন্ধ ভক্তের অন্ধ বিশ্বাস, সে তার চোখ না থাকলেও সে মনের জোরে, তার অন্তর্দৃষ্টি দিয়ে ভগবানের কাছে সে পৌঁছে যেত। তার এই বিশ্বাস তাকে সর্বক্ষণ ভগবানকে স্মরণ করাতো এবং ভগবানের পরম ভক্ত হতে সাহায্য করত। তাহলে চলুন আমরা সবাই মিলে এই অন্ধ ভক্তের মতো আমরাও ভগবানের প্রতি অগাধ বিশ্বাস রেখে চলি। তাহলে দেখবেন কোনো দিনই আমাদের আর কোনো বিপদ স্পর্শ করতে পারবে না, কোনো কালিমা আমাদের ঘিরে ধরতে পারবে না, কোনো অবস্থাতেই আমরা রাস্তায় পড়ে থাকব না, কোনোভাবেই কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বা পরমেশ্বরের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা রাখতে হবে। আর রোজই ভগবানের নাম করতে হবে, সেই যে নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।